জয় শ্রী কৃষ্ণ ভক্ত নিতাই গৌর হরি ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মন্ডলীগণ, আমি আপনাদের অনুরোধের একটা গান শেষের দিকে গাইবো, একটা মীরার ভজন আমি গাইবো, তবে এখন গাইবো না, শেষের দিকে গাইবো। তবে এখন আমরা একটু নবদ্বীপ পরিক্রমা করব। আজকের দিনে বিশেষ দিন, আপনারা জানেন আজকের যে দিনে আমরা কীর্তন আস্বাদন করছি আমার দয়াল নিতাই চাঁদ যে নিত্যানন্দ ত্রয়োদশী, নিত্যানন্দ ত্রয়োদশীর দিনে নিতাই চাঁদের আবির্ভাব। তাই চলো আমরা নিতাই গুণকীর্তন গাইতে গাইতে আমরা নবদ্বীপটা পরিক্রমা করি, সবাই মিলে গাইবো। কেমন? মায়েরা করতালি দিয়ে আমার সঙ্গে সবাই সহযোগিতা করবেন, সবাই গাইবেন, উলুধ্বনি জয়ধ্বনি দেবেন। হানিতা হাগুরি বলে এসো নাই পাকা তুলে দা হাগুরি বলে এসো নাই পার তুলে দা হানিতা কোথা যায় ব্রজনা নদী দেখো মন্ডলীগণ, বুঝের সেই কানাই বালাই, বুঝের সেই কানাই বালাই। এই যে তু ভাই দেখছো না, এই যে দেখো একটা আরেকজনকে ডেকে বলছে, এই যে তু ভাই দেখছো না, বুঝের সেই কানাই বালাই, বুঝের সেই কানাই বালাই। কি গৌর নিতাই নদী যাতা জগজনার উদ্ধারিতে ঘরে ঘরে নাম দিলাই ব্রাহ্মণ কি বা চন্দ্র, হরি ব্রাহ্মণ কি বা চন্দ্র, হরি ব্রাহ্মণ কি বা চন্দ্র, হরি ব্রাহ্মণ কি বা চন্দ্র। হাত ধরে পায় গানের মধ্যে মজা আছে, কিন্তু খুব মোড়ার গান, একটু বুঝে নিতে হবে। কি এই যে হাত ধরে পায় ভজনা নদিয়া মহাপ্রভু কি, আজকের নিত্যানন্দ ত্রয়োদশী কি, ভক্ত মন্ডলী কি। এবার হাত তুলে বলো, হাত তুলে সবাই মিলে হাত তুলে দাও আস্তে।
আমার কথা পরিষ্কার বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি, আপনারা বুঝতেই পারছেন কেন। আজকে আমার খুব ভালো লাগছে, মন প্রাণ ভরে যাচ্ছে, সত্য কথা বলছি। আসলে মিথ্যা কথা সত্যি কম বলি, যেটা সত্য সেটা বলে ফেলি। কারণ মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই, আর একটা মিথ্যা কথা বলে অনেকগুলো মিথ্যা কথা যোগ দিতে হয়। তাই মিথ্যা কথা বলবেন না, আপনারা বলবেন না, বলার চেষ্টাও করবেন না। তবে এখানে আজকে এসে আমার খুব ভালো লাগছে এটাই, আপনারা খুব ভালো, হ্যাঁ খুব ভালো মায়েরা। এত বড় মানে আসরটা প্রেমিক ভক্তিমতী মায়েরা, আমার ভক্ত দাদা ভাইয়েরা, বাবারা সবাই উপস্থিত। তাই আসরে এসে আমার খুব ভালো লাগছে। তার থেকে বেশি ভালো লাগছে যে আজকে সঙ্গ যিনি করছেন, আমার জীবনের প্রথম, আমি 30 বছর কীর্তন করছি, আস্তে আস্তে 30 বছর ধরে কীর্তন করছি। তবে কীর্তন আমি গাইছি, অনেক জায়গায় কীর্তন করি। আজকের বড় পাওনা প্রথমেই আমার বাবা যে সঙ্গ দিচ্ছেন, যে মেয়ের গানে বাবা বাজাচ্ছেন, এটাই সব থেকে বড় পাওনা। আপনি কৃপা করবেন, ভক্তরা সবাই কৃপা করবেন, যেন এইভাবে আমরা পথে করে থাকতে পারি। একটু উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে সবাই মিলে একটু সহযোগিতা। আজকে যে মহা আনন্দ, আজকের আনন্দ থেকে মহা আনন্দ, হরিব। মানে ভগবানের সেবা দিলে হয় প্রসাদ, আর ভগবানের সেবা করবার পর ভক্ত পাই, ভক্ত পাওয়ার পরে বৈষ্ণবের সেবার পরে সেটা হয় মহাপ্রসাদ। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। মানে আনন্দ তো বটে, আজকের মহা আনন্দ। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। রাধে 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 রাধে। আজকে আমরা সবাই আজকে এই কীর্তন আসরে পরমাত্মা সেবা দিতে এসেছি। দয়াল নিতাই চাঁদের করুণা বৃষ্টি বরিশন আমাদের যদি হয়, তার যদি কৃপা হয়, তাহলে গৌরকে পাবো। মানে নিতাই ভজলে গৌর পাবে, আর গৌর পেয়ে ব্রজে যাবে, ব্রজে গিয়ে যুগল চরণ সেবার অধিকারী হবে। নিতাই গৌর হরি হরি বল। ও মায়েরা বুঝতে পেরেছেন? নিতাই পদ কমল, মন দিয়ে শোনো, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। যে ছায়া, মানে যার ছায়ায় যেমন বটবৃক্ষের মতো ছায়া দেয়, যে ছায়ায় জগৎ জোড়ায়, হেন নিতাই বিনে ভয়, রাধা কৃষ্ণ পাইতে নাই, গৃহ করি ধর নিতাইয়ের পায়। যে সম্বন্ধ নাহি যার, বৃথা জনম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিলে মুখে, ওগো মজিনু সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার। আমি গৌরচন্দ্রিকায় বলেছিলাম মা, বলেছিলাম না, বিদ্যাকুলে 4টে বেদ দর্শন অধ্যায় পড়লে কি হবে, হোক না কেন উচ্চ শিক্ষায় শিক্ষিত কিংবা শিক্ষিতা। আমি বলছি না বাবা, রামকৃষ্ণ পরমহংসদেবের টিকায় আছে যে বিদ্যা শিখে বিধির কাজে না লাগে, সেই বিদ্যার মুখে আগুন দিলেও কোনো ক্ষতি না। বিদ্যাগুলি কি করিবে তার, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া সত্যের সত্য বলে মানি। মা, এ জগতে কোনো কিছু সত্য নয়, নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবা নিত্য। নিতাই পদ সদা করো আস, নরোত্তম বড় দুঃখী, নিতাই মরে করো সুখী, রেখো রাঙা প্রভু তোমার চরণের পাশ। কীর্তন তারাই করেছেন বাবা, নরোত্তম ঠাকুর, বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ, লোচন দাস, বিদ্যাবতী, এরাই হচ্ছে কীর্তন চণ্ডী দাস। এদের জীবন কাহিনী শোনো। শুধু ভাট বকলে হবে না বাবা, কীর্তনটা বুঝতে হবে। কীর্তন উচ্চাঙ্গের সঙ্গী, কীর্তনের লীলাটা আস্বাদন করতে হয় মা, এটা একটা ভজন। তাই চলো আজকের দিনে আমরা সবাই মিলে, আজকে প্রচন্ড গরম লাগছে নাকি? এই দেখো, এই ঠান্ডা, এই গরম, হ্যাঁ কেন আমি তো গরমে হচ্ছি, তবে আপনাদের মনে হচ্ছে পাখা নিয়ে বসেছেন, তার মানে বুঝতে পারছেন বর্তমান বাবা শীতের দিন আর শীত নাই, মাঘ মাস চলছে, পাখার হাওয়া খেতে হচ্ছে, তার মানে জ্যৈষ্ঠ মাস আসলে কি দশা হবে আমাদের? হ্যাঁ হরি বল। সেই কষ্ট করে আপনারা বসেছেন, এবার আসুন আমরা লীলায় প্রবেশ করি। গৌর ভগবান শিবাসু অঙ্গনে, আস্তে 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 শিবাসু অঙ্গনে অগণিত ভক্ত সঙ্গে লয়ে সকালবেলা, মানে প্রভাত কাল, ভজনের উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা। চারিদিকে নিস্তব্ধ থাকে। দেখবেন সূর্য উদয়ের পূর্বে যদি কেউ হরি ভজন করে, তার সারাটা দিন ভালো কাটে বাবা। নিতাই গৌর হরি হরি বল। আমি বলছি না, গ্রন্থ বলছে সূর্য উদয়ের পূর্বে, মানে আগে যদি কেউ স্নানটা সেরে নেয় মা, স্নানের যোগ আছে কিন্তু মা। এক হচ্ছে দেবতা স্নান আছে, একটা মানব স্নান, এক হচ্ছে অসুর স্নান, হ্যাঁ কিনা জানেন তো আপনারা? হরি বল। 3টে থেকে 6টা দেবতাদের স্নান,
6টা থেকে 9টা মানব স্নান। তাহলে আপনারা যাই কিছু করবেন না কেন, শাস্ত্রে বলছে সকালবেলা স্নানটা সেরে নেবেন। স্নান তাহলে মানব স্নান হচ্ছে 6টা থেকে 9টা, তাই তো ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মন্ডলীগণ। এবার তারপরে যা স্নান করবে সেটা স্নানের যুগের মধ্যে চলে না, কেন বিশেষ কারণে অনেক সময় 12টার পরেও স্নান করতে হয়। তবে বেশিরভাগ দিন আপনারা চেষ্টা করবেন যে 5টা থেকে 6টার মধ্যে স্নানটা সেরে নিতে। তাই গৌর হরি হরি গৌরী। প্রাতকালে উঠে স্নান করে ভগবানকে সেবা পূজা করা, তুলসী গাছে জলদান করতে হয়। আগে ফুলদান জলদান করবেন। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, যে তোমার শরণ্যয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ। সকালবেলায় হচ্ছে ভজনের উপযুক্ত সময়। গৌর ভগবান শিবাস অঙ্গনে, আস্তে 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 শিবাস অঙ্গনে ভক্তদের লয়ে কীর্তন করছে। মানিরা হচ্ছে বর্তমান এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। মানে কটা বাজে? কটা বাজে? এখন 3টে বেজে গেছে বাবা। তাহলে আপনারা বুঝে নিন যে 3টে বেজে গেছে বলে মন দিয়ে শুনবেন। সকাল